হ্যালো, নমস্কার। শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী, কি অবস্থা তোর? ভালো আছিস? দিনকাল কি ভালো যাচ্ছে? বেটা, ওই দিক পশ্চিমবঙ্গের খবর কি রে? ফোনও দিস না, খবরও দিস না, কি সমস্যা? আরে স্যার, নমস্কার নমস্কার। খবর আর কি দেব, খবর অনেক ভয়াবহ। ওই যে মুসলমানদের উপর নির্যাতন করার একটা সিস্টেম করে দিলেন যে, ওখানে তো আমাদেরই সম্মানের রিডিমেশন হয়েছে। বিজেপির এখন সম্মান লস। আরে বেটা, কি বলিস তুই? আরে, এই হিন্দুস্তানের মধ্যে এই ছোটোখাটো বিষয় নিয়ে আবার আমাদেরই সম্মান লস হবে কেন? উল্টো আমাদের সম্মান বাড়ার কথা, কারণ এখানে তো মুসলমানের চেয়ে হিন্দু বেশি, তাই না? হিন্দু হন আর মুসলমান, স্যার আমি যেটা দেখতে পারলাম, মানুষত্ব হলো মেন কথা, মনুষ্যত্ব হলো মেন কথা। সেটা হিন্দু হোক আর মুসলমান। মুসলমানরা উপরে যে নির্যাতন হয়েছে, মসজিদে গিয়ে গান বাজনা করা হয়েছে, এই জিনিসগুলো তো হিন্দুরা দেখেছে। অনেক জনগণ ওখান থেকে নেগেটিভ রিভিউ দিচ্ছে, এরকম যে তারা আসলে জুলুম করতেছে, এটা আসলে ঠিক নয়। কি বলিস? এগুলো আবার আমাদের ধর্মের লোকেরাই বলছে? এক কাজ কর, যারা যারা বলছে তাদেরকে লকআপে ঢোকা ঢোকা, বুঝলি? না ঢোকাইলে তারা শাস্তি পাবে না, না হলে এরা কথা বলতেই থাকবে। ওইটা কর যেটা করতে বললাম। স্যার, এতে করে আমাদের আরো বেশি লস হবে। আমরা যদি আমাদের ধর্মের লোকদেরকে এভাবে নির্যাতন করি অথবা লকআপে নিয়ে গিয়ে রাখি, তাহলে মানুষ বুঝে নেবে এটা, যে তাদের মাথায় আমরা কাটল ভেঙে খাচ্ছি। তাহলে এই নেগেটিভিটি থেকে তুই আমারে দূর কর। এ বেটা, পশ্চিমবঙ্গে তোকে বাল ফালার জন্য রাখা হয়েছে। বেটা, ভালো করে শাসন করবি। আরে বেটা, তোর কথায় উঠবোস থাকবে, আর তুই আমাকে শোনাচ্ছিস ওদের গল্প। যতই হোক, আমাদের ধর্মের লোকদের উপর তো আর চড়া কথা বলতে পারি না। যদি চড়া কথা বলি, পরের দিন শুভেন্দু অধিকারী আর ওই ক্ষমতায় বসে থাকবে না, সে আর সব উধাও হয়ে যাবে। তাই তো কিছু বলতেছি না স্যার। তোর চাইতে তো তাহলে মমতা ব্যানার্জি ভালো ছিল রে। হ্যাঁ, তারা তো পুরো পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করে রাখছিল। 90 লাখ ভোট চুরি করে ডিলিট করার পরেও তোকে যদি যেভাবে আমি নির্বাচনে জয়লাভ করালাম, তার প্রতিদান এই। ক্ষমতা টিকিয়ে রাখতে হলে স্যার, এই দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। কিন্তু এরকম নির্যাতন সিস্টেম যদি করি আমরা, তাহলে তো লোকের মন মানসিকতা নষ্ট হবে। তারা বুঝতে পারবে যে আসলে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। আর মুসলমান ধর্ম একটা এমন ধর্ম, ইসলাম ধর্ম একটি এমন ধর্ম যে শান্তি ছাড়া কিছু নেই। তোমরা যদি জাসি গিয়ে ওদের সাথে লাগতে যাও, ওরা কিছু বলবে না, পিঠ পেতে দেবে যে আপনারা মারতে আসছেন, আমাদেরকে মারো। না, মানে এটাই তো হচ্ছে বড় সমস্যা। তারা যে কেমনে এগুলা মেনে নেয়, আমাদের ধর্মে তো এগুলা মেনেই নিতে পারতাম না, কিন্তু তারা কেমনে এরা মেনে নেয়? হ্যাঁ, আমি তো এই চিন্তায় মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে, টাকলা মাথা। তাদের ধর্মে আসলে এরকম নেই। তাদের ধর্মে আছে এটাই যে ভালোবেসে মানুষের মন জয়লাভ করে তাদের ধর্মে টেনে আনা। কিন্তু আমরা তো তাদের উপর যেভাবে জুলুম করতেছি, অত্যাচার করতেছি, তাতে আমার নিজের মনে হচ্ছে ঠিক করতেছি না। হয়েছে বেটা, ঠিক ঠিক বা ব্যাটিক দেখার টাইম নেই তো। তোকে ক্ষমতায় দিছি না, এখন তুই চালা। এখন আমার কথা উঠবো সবই, না হলে কিন্তু আগে চুরি মামলাটা তুলে ধরে তোকে ডাইরেক্ট লকআপে ঢোকাই দেবো, বুঝলি কি বলছি? যতই আমি আপনার পক্ষ নেই না কেন, আমি শুধু উচিত কথাটাই বললাম, যে আসলে আমরা ঠিক করতেছি না। আমি আসলে বুঝি তো, জোরপূর্বক আপনার জন্য আমাকে এসব করতে হয়। তাছাড়া আমি জীবনও এরকম করতাম না, বুঝছেন স্যার। ক্ষমতা ভালো না লাগলে বল, আমি তোর জায়গায় অন্য কাউকে বসাচ্ছি। কিন্তু লেকচার কম মার, লেকচারটা একটু কম মার, কম করে মার, নইলে কিন্তু ভেজাল হয়ে যাবে, এই বলে দিলাম। কিন্তু এই শুভেন্দু অধিকারী, ফোনটা রাখলাম রাখলাম বেটা, রাখলাম। না মানে, মোদি স্যার রেগে গেলেন নাকি স্যার? আচ্ছা, পরে ঠান্ডা হলে একটু আমার ফোন দিন, কথা আছে।